আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হৃদয় সুলতান। সো আজকে আমরা যাচ্ছি সৌদি থেকে চায়নাতে। তো এই ব্লগে আমি এই সৌদি থেকে চায়না যাওয়ার কমপ্লিট প্রসেসটা আপনাদেরকে শেয়ার করব। আর ইন্টারন্যাশনাল যে কোনো ট্রিপ দেওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টে আপনার কি কি স্টেপ ফলো করতে হয় সেটাও আপনি জানতে পারবেন। আর এদিকে আমার সাথে আছে দীপু। দীপু, কি অবস্থা? ভাই অনেক এক্সাইটেড অনুভূতি কি কেমন? মানে আমি ফার্স্ট টাইম সৌদি আরব থেকে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এর জন্য বের হচ্ছি, তো আমি অনেক খুশি আর অনেক এক্সাইটেড। আশা করি কি হয়, দেখা যাক। তো ডিবু ফার্স্ট টাইম যাইতেছে, এই কারণে একটু এক্সাইটেড। আর আমরা এই মুহূর্তে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বাইরে অফিসে উঠতেছি। আমাদের যে গেট নাম্বার আছে 8 নাম্বার গেটে। তো এখানে আপনি যদি ইন্টারন্যাশনাল যে কোনো দেশে যান, সর্বপ্রথম আপনাকে আসতে হবে রিয়াদ থেকে গেলে রিয়াদ এয়ারপোর্টের যে ইন্টারন্যাশনাল টার্মিনাল যেগুলো ওইখানে আসতে হবে। তো ইন্টারন্যাশনাল টার্মিনাল বেশিরভাগ ক্ষেত্রে মানে 1 থেকে 3 এর ভিতরে হবে, যেটাই হোক। আমাদেরটা 1 ছিল। আর প্রথমে আপনি যে এয়ারলাইন্সে আসবেন, টিকিট উপরে যে এয়ারলাইন্সের নাম, ওই এয়ারলাইন্সের কাউন্টারে আপনি চলে যাবেন। বোর্ডিং নেওয়ার জন্য ওইখানে ওরা আপনার টিকিট চেক করবে, পাসপোর্ট চেক করবে। আগে ক্রুজ এক্সিট এন্ট্রি চেক করতে, কিন্তু বর্তমানে চেক করে না, এখন ডিজিটাল হয়ে গেছে। শুধু পাসপোর্ট স্ক্যান করলে আপনার এক্সিট এন্ট্রি লাগানো আছে কিনা সেটা অটোমেটিক শো করে। তো পাসপোর্টে মানে আপনার ভিসা দেখাইতে হবে ওখানে, ভিসা আর ভিসা পাসপোর্টটাও একসাথে দেখবে। সাথে আপনার যে আপনার টিকিটটা দেখে ওরা আপনাকে বোর্ডিং দিয়ে দিবে। তো বোর্ডিং দিয়ে দিলে আপনি সামনে তাকালেই ইমিগ্রেশনের গেট দেখবেন। সোজাসুজি সোজাসুজি ডাইরেক্ট ইমিগ্রেশনের ওখানে চলে আসবেন। আসার পরে আপনি এখানে প্রথমে ছবি উঠাইবে ওরা, আপনার 1 আঙ্গুলের ফিঙ্গার নিব। নেওয়ার পরে ব্যাগেজ যে লাগে, যেগুলো চেক করার যে মেশিন আছে এখানে দেওয়া হয়। দেওয়ার পরে আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায়। তো আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্রিপে যাবেন, মানে সৌদি থেকে বাইরের দেশে, লোকাল না আর কি, তারা অবশ্যই 3 ঘন্টা আগে অন্তত এয়ারপোর্টে ঢুকবেন। কারণ এখানে আপনার যে বোর্ডিং এর ওখানে সিরিয়াল ধরতে হয়। সিরিয়াল অনেক সময় 1 ঘন্টা চলে যায়। তারপরে আপনি ইমিগ্রেশন এখানে সিরিয়াল আসার পরে তারপর বোর্ডিং আবার 1 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়। এরপরে আপনি যখন ইমিগ্রেশন ক্লিয়ার করে আসবেন, আসার পরেও এখানে অলমোস্ট 25 মিনিট, প্রতিটা বোর্ডিং ক্লোজ হয় 25 মিনিট আগে। বোর্ডিংয়ের উপর এটা লেখা থাকে। তো যার কারণে আপনার হাতে সময় নিয়ে আসবেন, যেন আপনার কিছু সময়ের জন্য যেন আপনার ফ্লাইটটা মিস না হয়ে যায়। তাই আমরা এখানে 3 ঘন্টা আগে চলে এসেছি। আর এখন বাজে প্রায় 11:30। তার মানে আমাদের হাতে আরও অলমোস্ট 40 মিনিটের মতো সময় আছে। এখানে কিন্তু চায়নার ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই। তারপরে কিন্তু মানে 9 ঘন্টা আমাদেরকে বিমানে থাকতে হবে, মানে 9 ঘন্টার একটা ফ্লাইট, কোনো ট্রানজিট ছাড়া। এই লম্বা জার্নিতে যারা যাবেন, তারা চাইলে, যারা মুভি দেখতে পছন্দ করেন, চাইলে কিছু মুভি ডাউনলোড করে নিয়ে যেতে পারেন, বিমানের ভিতরে দেখতে পারবেন। কারণ ওখানে তো নাইট থাকবে না। কারণ এই না হলে এই লম্বা জার্নিটা অনেকটা বোরিং লাগবে। তো দেখি নেক্সট কি হয়। তো আমরা বিমানের ভিতরে চলে এসেছি, এখন বসে আছি ওয়েটিং ফর ফ্লাইট। অলরেডি টাইম হয়ে গেছে, এখন এই উড়াল দিব আকাশে ইনশাআল্লাহ। তো ফ্লাইটের ভিতরে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। এখানে একটা ঝুঁকি ছিল, আর একটা হচ্ছে কিছু চাইনিজ ফুড। এখানে হচ্ছে এখানে একটা সি ফুড আর কি, চিংড়ি মাছের চাউ যেভাবে দেওয়া হয়েছে। কেমন দীপু? মোটামুটি। আর আমরা আসার সময় কিছু মুভি নিয়ে এসেছি ডাউনলোড করে, কারণ একটা লম্বা জার্নি। আপনারা যারা ফ্লাইটে আসবেন, আপনার ফ্লাইটে কিন্তু ইন্টারনেট পাবেন না। তো এই বোরিংনেস যে এটা দূর করতে আপনারা যারা মুভি পছন্দ করেন, চাইলে মুভি করতে পারেন, ঠিক আছে। সো বিমানের হসপিটালিটি খুবই ভালো লাগতেছে। আমাদেরকে আবারও খাবার দিয়ে গেছে। এটা লাঞ্চ, মানে দুপুরের খাবার। চায়নাতে এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে। আমরা ঢাকার উপর দিয়ে যাইতেছি। আর এরপরে যখনই যা লাগে, আপনার চা লাগবে, কফি লাগবে, ওরা জিজ্ঞেস করে কি দিব, জুস লাগবে, এনি টাইম এনিথিং, মানে যে কোনো কিছু চাইলে ওরা সাথে সাথে এনে দেয়। এখানে চাইনিজ এক ফ্রেন্ড আছে। হ্যালো, সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস চাইনিজ নেম? This Tome, Rome? Yes. this maybe this 牛奶 maybe， Okay, what is the name? 或者牛奶面，这是牛肉面条Okay. ，beef noodles， Noodles name. 面包。কি বলে কিছু বুঝতেছি না, কারণ এখানে পুরো ফ্লাইটের মধ্যে মানে আমরা দুইজনই বাংলাদেশি, আর কেউ নাই, সব সাইডে দিয়ে সব চাইনিজ।
তো সুইঙ্কা সুমিকা দেখো চাইনিজ ভাষা শিখে হ্যাঁ গেছে। সুঙ্কা আর সুঙ্কা এটা জানি কি না ওয়াস্তাঙ্কা ওয়াস্তাঙ্কা হ্যাঁ সিনচা যাক, আমরা যাইতেছি গন্তব্যে, নিশ্চিত কিছু না কিছু শিখে আসবো। সো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা বাইরে যেতেছি, একদিকে চলে এসেছি অলমোস্ট। তো এখানে সাইন ইন ইমিগ্রেশন খুবই ইজি, মানে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুবই আধুনিক। আপনি জাস্ট এখানে আসার পরে আপনাকে একটা কাউন্টার রাখা থাকে, ওখানে ছোট একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করতে হয়। এটা ফিল আপ করে ইমিগ্রেশন কাউন্টারে দিয়ে দিবেন, আপনার পাসপোর্ট দিবেন, ব্যাস এটাই। ওরা রিটার্ন টিকিটটা চেক করে, আর কিছুই চাই না। কারণ ওই ছোট ফর্ম এটাতে দিতে হয় আর কি, আপনি কয় তারিখে আসছেন আর কয় তারিখে রিটার্ন দেবেন। কোনো হোটেলে উঠলে হোটেলের নামটা লিখবেন, ব্যাস কেন আসছেন ওখানে টিক দিতে হয় যে বিজনেস পারপাস না ভিজিট ভিসা। তো আমরা যেহেতু বিজনেস ভিসা নিয়ে এসেছি, আমরা ইয়েতে নিয়ে এসেছি। আচ্ছা যাই হোক, অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা ভিসা কোথা থেকে নিলাম, সাইনার ভিসা বা কীভাবে নিলাম। তো সাইনার ভিসা আমরা সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশন থেকে নিয়েছি। খুবই ফেমাস একটা এজেন্সি, সৌদি আরবের, বেসড ইন বাংলাদেশি। তো বাংলাদেশি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান, খুবই ট্রাস্টেবল, খুবই ফেমাস সৌদি আরবে। আপনারা সুলতান মিডল ইস্ট ইমিগ্রেশন থেকে নিতে পারেন। তো এটা হচ্ছে সাইনার এয়ারপোর্টের বাইরে আমরা চলে এসেছি অলরেডি, মানে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন চলে এসেছি বাইরের দিকে। তো হোটেল বুকিংয়ের ব্যাপারে আপনারা booking.com-এ হোটেল বুক করতে পারেন। আর আমরা মোটামুটি একটা কম প্রাইসে হোটেল বুক করছি, তো 4 স্টার। আর সবসময় সাইনাতে আসার ক্ষেত্রে আপনারা ফরেনারদের জন্য, মানে ওদের যে রিকমেন্ডেশন, হোটেল রিকমেন্ডেশন হচ্ছে 4 স্টার এবং 5 স্টার, মানে আপনাকে 4 স্টার অথবা 5 স্টার বুক করতে হবে। তবে খুব বেশি এক্সপেন্সিভ না, মোটামুটি খুবই সস্তা, মানে তুলনামূলক খুবই কম দামে আপনি বুক করতে পারবেন। অলমোস্ট সৌদি আরবের আমরা 3 দিনের জন্য বুক করছি। অ্যারাউন্ড সৌদি রিয়াল হিসাব করলে মানে মনে হয় 600 রিয়ালের মতো 3 দিনের জন্য আর কি, দুইজনেই। এটা কিন্তু 4 স্টার হোটেল আর কি। তো এখন যাই দেখবো আসলে হোটেল কিরকম। সো লেটস গো। আর আমাদের এখানে সর্বপ্রথম এখন যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারনেট। আমাদের ইন্টারনেট নাই মানে হচ্ছে আমরা দুনিয়ার বাইরে। তো প্রথম আমরা ইন্টারনেট কানেক্ট করি, এরপরে দেখি কি করা যায়। তো আমরা ফাইনালি ট্যাক্সিতে উঠে গেলাম। আর এখানে আমাদের টোটাল 24 মিনিট দেখাইতেছে, এটা ট্যাক্সি মিটারে চলে। 23 মিনিট দেখাইতেছে আমাদের এখানে। এখানে কিন্তু গুগলের কোনো সফটওয়্যার চলে না, মানে গুগল ম্যাপ, ইউটিউব, তারপর হচ্ছে গুগল কিচ্ছু চলে না। তো এই অ্যাপ স্টোর, যারা আইফোন ইউজার তারা অ্যাপল ম্যাপ যেটা ওইটা ইউজ করতে পারেন। তো ওইটা থেকে আমরা ডাইরেকশন বাই করে নিয়েছি। আমাদের সাথে ড্রাইভার আছে, চালাইতেছে। পিছনে দীপু।联邦前道路继续行驶1.6公里。রুম নাম্বার আপনাকে বলে দিবে, তো আপনি এভাবে পাঞ্চ করবেন। তারপর হচ্ছে এভাবেই আপনি আপনার তো এটা হচ্ছে রুম। তো আমরা অলরেডি হোটেলে চলে এসেছি রুমে। এই যে একটা রুম নিছি, এটার প্রাইস হচ্ছে মাত্র 300 রিয়াল 3 দিনে। 300 রিয়াল 4 স্টার। এখানে মানে ব্রেকফাস্ট সহ আর অনেক কিছু ইনক্লুডেড আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ট্যাক্সি ভাড়া নিছি, এটা প্রায় 25 কিলো ছিল ট্যাক্সি ভাড়াটা। টোটাল আমাদের থেকে 52 মানে ইউএন নিছে আর কি, 52 ইউএন। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে চায়নাতে কিন্তু আপনার গুগল চলে না, তবে আপনারা পেইড কিছু ভিপিএন আছে। ভিপিএন নামের একটা ভিপিএন আমরা ইউজ করি, ভিপিএন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ফেসবুক চালাতে পারবেন, কিন্তু গুগল তাও চলে না। গুগল ইউটিউব তাও চলতেছে না, শুধু আমি ফেসবুক চালাতে পারতেছি। টিকটক তো টোটালি বন্ধ, চলতেছে না। এরা বিন্দু পরিমাণে ইংলিশ জানে না, রিসেপশনের কেউ ইংলিশ জানে না। ওদেরকে মানে কোনো রকম ইশারা দিয়ে পাসপোর্ট দেখায় বুঝাইয়া তারপর রুমে আসছি। তো এই কারণে আপনারা হোটেল অবশ্যই আগে বুক করে নেবেন, না হলে আপনি হোটেল নিয়ে মহা প্যারায় থাকবেন। কারণ এরা কিছুই জানে না, মানে এরা ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া ওরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজই জানে না।
তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট ব্লগ দেখার অবশ্যই আমন্ত্রণ হলেও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।